ভিতরে পার্কিং ব্যবস্থা আছে ভালো। আলু টিলা, খাগড়াছড়ির আলু টিলা অনেক দিনের শখ, দেখি নাই, আজকে একটু দেখলাম। তবে গুহাটা বাদ রাখছি। এটা মনে হয় পার্কিং, আলু টিলার মধ্যেই পার্কিং। গাড়ি নিয়েও নামা যায়, আবার এই সিঁড়িও আছে, যেভাবে শান্তি যায়। গাড়ি নিয়ে নামার সিস্টেম আছে, আবার সিঁড়িরও সিস্টেম আছে। আলু টিলার মধ্যে দুইটা ব্রিজ আছে, একটা একটু বড় আর একটা ছোট। দুইটা কি ঝুলন্ত বলা যায়, তবে বড় ব্রিজটার মাঝ বরাবর দুইটা পিলার আছে। এইটা হলো বড়টা, এই হলুদ কালারের বড়টার মধ্যে আবার দুই পাশে দুইটা কাছের ব্যালকনির মতো আছে, অর্থাৎ ওই ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের খাদ দেখা যায়। এই যে হাঁটলে কটকট শব্দ হয়, একটা আলাদা ফিলিংস পাওয়া যায়। নিচে তাকাইলে বোঝা যায়, কিন্তু পড়ে গেলে অবস্থাটা কী হবে। উপর থেকে নামার সময় প্রথমে বড় ব্রিজটা বাজে, বড় ব্রিজটা পার হয়ে যখন ছোট ব্রিজটার দিকে যাচ্ছি, এই যে পথটা বেশ ভালোভাবে বানানো, পিছিল কাটার কোনো সুযোগ নাই। ছোট ব্রিজটা সম্পূর্ণ ঝুলন্ত, অর্থাৎ এই ব্রিজটায় কোনো নাই, এই যে পিলার নাই, ফলে এখানে উঠলে ব্রিজটা একটু নড়াচড়া করে। ভয় কিছু নাই, কারণ এখান থেকে পড়ে যাওয়ার কোনো সুযোগই নেই, বেশ ভালো বাউন্ডারি দেওয়া আছে। আর 3-4 জন উঠলে তো আরও বেশি নড়াচড়া করে, অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায়। ব্রিজের পাটাতনগুলো হলো কাঠের, আবার কাঠেরও যেহেতু পাটাতন, তাই মাঝে মাঝে শব্দ হলো। ব্রিজে ওঠা নামার জন্য একটা নোটিশ দেওয়া আছে, অর্থাৎ অনেকেই আছে 10-12 জন উঠে জোরে জোরে ঝাঁকাঝাঁকি করে। এটা আসলে তো এই স্থাপনার জন্য খারাপ। অনেক সময় দেখা যাচ্ছে ঝাঁকাঝাঁকি করতে গিয়ে দর্শনার্থীরা বিপদগ্রস্ত হতে পারে। দুইটা ব্রিজ পার হওয়ার পরেই একদম আলু টিলার মাঝ বরাবর আসা যায়। এখানে মানুষের বসার জন্য অনেকগুলা আসন দেওয়া আছে, এছাড়া কতগুলা সিঁড়ি দেওয়া আছে, তারপরে দোলনা আছে। এখানে বসে আরামসে একেবারে নিচে যে খাগড়াছড়ি শহর এটা দেখা যায়। সন্ধ্যার সময় হলে তো আরও সুবিধা, খাগড়াছড়ি শহরে যে আলোগুলো জ্বলে ওঠে সব দেখা যায় এখান থেকে। গেট থেকে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার একদম মাথায় হলো আলু টিলার গুহার প্রবেশ পথ। এখানে প্রবেশ পথ দুইটা, মানে পথ দুইটা, একটা দিয়ে ঢুকতে হয়, অন্যটা থেকে ঢোকার সিস্টেম নাই। ওটা হলো গিয়া গুহা থেকে বের হওয়ার পথ। আবার এই জায়গাটাতেও বসার ব্যবস্থা আছে বা ভিউ পয়েন্ট আছে, অথবা যেখানে দাঁড়িয়ে দূরের খাগড়াছড়ি শহর কিংবা ওখানে দাঁড়িয়ে এই পার্কটাই সম্পূর্ণ এক নজরে দেখা যায়, এরকম পথ আছে, বেশ ভালো ব্যবস্থাপনা। এখান থেকে খাগড়াছড়ি দেখা যায়, আলু টিলা। আমার পিছনেই আছে গুহার প্রবেশ মুখ। আজকে মূলত আসছি প্রথমবার আলু টিলায়, বিকেলবেলা 5টা বা 6টার দিকে চলে আসছি, একটু মেঘ এই জন্য অন্ধকার। আমি এখানে আছি দীর্ঘদিন, ফলে আবার আসতে পারবো। প্রথমবার আসছি জাস্ট বিষয়গুলো বোঝার জন্য যে এখানে কী আছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন। আমার যদিও বাইক আছে, আমি নিয়ে আসি না সেটা, কারণ আনা যাবে কিনা, কোথায় রাখবো, এগুলো দেখার জন্য। এই যে আমার পিছনে কতগুলো দোকানও আছে এই পার্কের ভিতরেই, সুভেনিয়ার কালেকশনের জন্য দোকান বলা যায়। ওটা সহজ না, নামা সহজ, কিন্তু ওটা একটু কঠিন। মানে ঢোকা সহজ, কিন্তু ফিরে আসাটা মুশকিল। এই যে ভাই বাইক নিয়ে দেখতেছে, বাইক আমারও আছে। বাইক নিয়ে এসব পথ উঠে যাওয়া খুব ইজি, কিন্তু হাইটে উঠলে ক্লান্তি লাগে। প্রথমবার আসছি, একটু ভয় ভয় কাজ করে, এই জন্যে মোটামুটি 3 ভাগের 2 ভাগ দিকে গেলাম, এখন ফিরে যাচ্ছি। আবার শেষে উঠে ফেললাম, এর কাছাকাছি চলে আসতে বের হয়ে যাবে এখন। শেষ, সিঁড়ি শেষ। 2 দিনের মধ্যে আবার ফিরে আসবো এই প্রত্যাশা নিয়ে বের হলাম। তো বের হয়ে দেখলাম যে সন্ধ্যার সময় এটা আরও জমজমাট, অর্থাৎ বিভিন্ন লাইটিং হয়, আর স্থানীয় মানুষ অর্থাৎ খাগড়াছড়ি শহরের মানুষজন এখানে ঘুরতে আসে।
পরিবার আত্মীয় স্বজন নিয়ে রাত্রেবেলা যে আমরা মাঝে মাঝে রেস্টুরেন্টে যাই, এখানেও সেরকম আসে, তারা সময় কাটায়। ভালোই পরিবেশ, একদম খুবই পরিবেশ, বাচ্চা কাচ্চা তারপর পরিবার কিংবা গাড়ি নিয়ে আসলে জায়গাটা খুবই সেফ। আমি আবার আসবো। প্রথম পর্ব থেকে এখানেই বিদায়।